গাইছে খিচুড়ি খাওয়ার অবস্থা দেখুন। খিচুড়ি খাইবে, প্যান্টেরও খিচুড়ি খাওয়াইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি আমাদের গ্রামের একটি বাংলোতে। বাংলো বাড়িটা অনেক নির্জন, অনেক ভয়ঙ্কর। আজকে আমরা আসছি, আজকে বাংলো বাড়ি তো এমনি থাকা যাবে না। আজকে আমরা একটা খিচুড়ির পার্টি আয়োজন করতেছি। এই যে এখানে তানভীর আছে, তানভীর পেজ বলতেছে, ওদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে। তানভীর আর আসিফের কাজ হচ্ছে পেজ বলবে, আদা ছুলাবে, এগুলা। তানভীর ভাই, তোমার কাজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আসিফ ভাই, তোমার কাজের কি অবস্থা? খুবই ভালো। আমি খুব চেষ্টা করছি খুব ভালো করে কাজ করার জন্য। এগুলো কিন্তু ভালো করে বলতে হবে, এগুলা। হ্যাঁ অবশ্যই, আরো ভালো করে বলতে হবে। আর সাবান লাগছে কেন সামনে? এই যে কাজ শেষে হাত পরিষ্কার করার আর এই জন্য। তেলটা, আর আমার তো জানেনি, আমি রাঁধুনি, সবসময় রাঁধি। এই তেলটা আমার কাজ লাগবে। বাইরে আরো কাজ আছে, লোকজন আছে, বাইরে আসো। এই যে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আর আরেকটা গ্রুপ হচ্ছে, ওই যে রাহি মারিছে আরমান। ওরা কি করবে? ওরা আমাদের বাংলোর মাঝখানে একটা গাঁথা করবে, গাঁথা করে আগুন ধরানো ওদের কাজ। আর তোমাদের আগুনের কি অবস্থা? আগুন সুন্দর করে জ্বালাতে পারছো? হ্যাঁ, সুন্দর করে আগুনটা জ্বালাও। ওইটাতে কাগজ মাগজ সুন্দর করে দিও। এই যে হচ্ছে বাংলোটি দেখাও। রাত্রে বাংলো দেখা যাবে না ভালো করে। অবশ্য আমাদের বাংলোটা খুবই বড়। চতুর্দিক শুধু অন্ধকার অন্ধকার, অনেক বড় নির্মম পরিবেশ, খুবই ভয়ানক জায়গাটা। দেখুন, খুব 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 নির্জোর চেষ্টা করা হচ্ছে, খুবই পরিশ্রম করা হচ্ছে। কি বলবো, আগুন তো ধরছে না। আমাদের আয়োজন হচ্ছে এগুলা তেল, ডেক, দেখি চামচ, কড়াইয়া, এই যে আদা রসুন পেঁয়াজ, আদা রসুন সবকিছু আছে। জি জি, এটি আমাদের কাজ। আজকে আমরা রানবো। আসো আমাদের কেচিং রুমে যাই, কিচেন রুমটা দেখে আসি। আসো সবাই আসো। ভাই বিশ্বাস করবেন, এত ভয়ঙ্কর জায়গাটা। আমার মতো বেটা ডরাই গেছি গা। ভাই আমরা যখন আসছিলাম, এখানে তালাটা যখন খুলছিলাম, উমা চায়া দিকে মাকড়সা কি দূর মারছে ভাই। কিচেন রুম, এখানে রান্না বান্না হয়। কি ভয়ানক নির্জোর পরিবেশ। আরেকটা রুম, এখানে আমরা আসার পর লাইট মাইট লাগাইছি। যে ফ্রিজ, যে দেখেন জিনেরা মনে হয় এটা তো কুবাকুবি করতো। চাপাটি, লামদাও, চিকেন, স্টিক, এই যে দেখুন গাইস, ফ্রিজের অবস্থা এখানে মনে হয়, ফ্রিজের অবস্থা এখানে মনে হয় শয়তানরা এখানে কোনো কিছু রান্না করে খাইছে বা কোনো কিছু খাইছে। এই যে দেখুন কিচেনের অবস্থা কি রেখে রেখেছে। উপরে দেখুন কি অবস্থা, জিনেরা মনে হয় এখানে কুস্তা কুস্তি খেলছে। এই যে রান্নার কাজ শুরু হয়ে গেছে। খিচুড়ি বা রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে। একের পর এক লালকি দেওয়া হচ্ছে। এটাই তো কষ্টে ধরানো হয়েছে। মাংসগুলো একটু পরে দেওয়া হবে। সাকসেস গাইস, ফাইনালি আমাদের খিচুড়ি রান্না করা শেষ হলো। এই যে আমাদের খিচুড়ি ফাইনাল লুক। এই যে এখন প্লেটে লমু। এই কাজ আছে, দেখো খিচুড়িটা দেখাও। এই যে পুরাই অস্থির হয়েছে, পুরা মাঠা মাঠা। গরুর গোস্ত দিয়ে রান্না করেছি, 2 কেজি গরুর গোস্ত। এই যে দেখেন গরুর গোস্তটি, এই যে দেখেন গরুর গোস্তটি, মানে এটি আলো গরুর গোস্ত নিচে। এই যে আমরা এখন শেখ হাসিনা বলছে নাকি? ও ইয়াম্মি, অনেক টেস্ট হইব, অনেক টেস্ট হইব। দেখলে দেখা যাচ্ছে অনেক টেস্ট হইব খিচুড়িটা। দেখুন খিচুড়ি, গাইছে খিচুড়ি খাওয়ার অবস্থা দেখুন। খিচুড়ি খাইবে, প্যান্টেরও খিচুড়ি খাওয়াইছে, গেঞ্জিরও খিচুড়ি খাওয়াইছে, আসিফ নিজেও খিচুড়ি খাইছে। এদেন খিচুড়ি এটা খাইয়া এই যে শাহেন শাহ যেগুলো কোনো কাজ করছে না। গাইছে এখন বাজে রাত 2:12 মেবি। এই যে হেরা খাইছে খিচুড়ি খাইতে বইতো। এই খিচুড়ি কেমন হইছে? খিচুড়ি এত কষ্ট করে ভাগ করে খাওয়াইলাম, রিভিউ দেন না কোনো। এবার আমি খিচুড়ি কেমন হইছে? জুলুম করে কেমন লাগতেছে, ঢুকেটা বড় হেরা রে, আর জীবনে কিছু রান্না খাওয়াইতাম না। বড় ভাই খিচুড়ি কেমন হইছে? বাবা রে, কি টেস্ট ভাইয়া, কি যে বলমু। মামু খিচুড়ি কেমন হইছে? আলহামদুলিল্লাহ। বড় ভাই ডেকের মাধ্যমে সব বুঝাই দিছে। আরে দেখেন গরুর মাংসটি সব আড্ডি ঢেয়া লইছে।
সব আড্ডি আসলে আমার গুস্ত বেশি ছিল না কিছু চাইলের তো আমার গুস্ত বেশি মামা 3 কেজি গোস্ত দিছে 1 কেজি ছিল লাগে গোস্তর বরবর গোস্ত যারা খিচুড়ি খাইতে না রাত বাজে 2টা 13 হ্যাঁ এখন খিচুড়ি খাইতে বসে আরে আমরা খিচুড়ি কোন সময় খাই লাইছি